পহেলা বৈশাখের দিন ফুল ফ্যামিলি মিলে বিকালে চলে গেছিলাম বাইরে ঘুরতে। সারাদিন রমনায় ঘোরাঘুরি করার পর বাসায় এসে দেন আবার বের হয়ে গেছি বিকালে একটু ঘোরার জন্য। তাই বাসার কাছেই চলে যাই ঘুরতে। সেটা 10 পাইপ নারায়ণগঞ্জে যারা থাকে সবাই এই 10 পাইপ জায়গাটা চিনে। সিদ্ধিরগঞ্জ পোলে নেমে বললেই হবে 10 পাইপের কথা, যে কোনো অটোওয়ালা নিয়ে যাবে আপনাদেরকে। দেখো আমার সারাদিন ঘুরে কি অবস্থা, ক্লান্ত হয়ে গেছে আমি একদমই। আর আজকে প্রচুর গরম ছিল, তারপর বাচ্চাদের জন্য আবার এখানে চলে আসে ঘুরতে। আমার বাসার অনেকটাই কাছে এই জায়গাটা। এখানে মানে বলতে গেলে বাসা থেকে হেঁটেই আসা যাবে এরকম জায়গাটা। এটা আগে একদমই খোলামেলা একটা জায়গা ছিল, তখন এরকম ছিল না। আর এখন দেখো মানে ঘোরার একটা জায়গা হয়ে গেছে। একটু মানে পা ফেলানো জায়গা নেই, এত পরিমাণে মানুষ ছিল। মানে আমি ঢাকা ঘুরে আসছি, ঢাকাও এত পরিমাণে মানুষ ছিল না যতটা এই জায়গায় 10 পাবি যতটা মানুষ হয়েছে। তো আগে এতগুলো রাইড ছিল না, এখন অনেকগুলো নতুন রাইড অ্যাড হয়েছে, নতুন নতুন আর অনেকগুলো অ্যাড হবে। সো এখানে তোমরা চাইলে তোমাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে পারো বা ফ্যামিলিকে নিয়ে ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরে যেতে পারো 10 পাইপে। এখানে নতুন নতুন অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে, যেটা আগে ছিল না, সামনে আরও হবে। সো আমি বলবো যে কাছের মধ্যে আমার কাছে মনে হয় বেস্ট একটা জায়গা এটা ঘোরার জন্য। এটা কিডস জোন। এখানে বাচ্চাদের 10 মিনিটের জন্য 30 টাকার টিকিট। এখানে বাচ্চারা খেলাধুলা করবে। এমনিতে এভরিডে বিকাল টাইমে ভালো পরিমাণে মানুষ হয়। আর চতুর্থ নববর্ষতে অনেক মানুষ হয়েছে, আর সন্ধ্যার দিকে তো আরো বেশি বেড়ে গেছিল মানুষ। তো এখানে এক একটা রাইড এক একটা প্রাইসের। নৌকা মেবি 30 টাকা নাকি 40 টাকা প্রাইস ছিল, আমার সম্ভবত মনে নেই। আর এই নৌকা রাইডটা ছিল 30 টাকা। এটা বাচ্চাদের জন্য হাত দিয়ে নৌকাগুলো চালায়। এটা নতুন অ্যাড করা হয়েছে, আগে ছিল না। এদিকে আবার সোমাম নৌকাটা চালাতে পারছিল না, তাই ওকে পিছিয়ে ধাক্কা দিয়ে ঠেলে দেয়, কারণ ও সামনে আগে যেতেছিল। ওর এই জন্য বারবার ওর পিছিয়ে ঠেলে দিতেছে। তো বাচ্চাদেরকে রাইডে উঠাতে উঠাতে সন্ধ্যা হয়েছে। আমরা এখন পর্যন্ত কোনো রাইডে উঠতে পাইনি। ওদের জন্য রাইড সবগুলো উঠাতে উঠাতে আমাদের দেরি হয়ে যায়। সন্ধ্যার পরে অবস্থাটা দেখো, এত পরিমাণে মানুষ বেড়ে গেছে। মানে তুমি যে কোনো রাইডে উঠতে গেলে তোমার লম্বা একটা সিরিয়াল ধরতে হবে। আর এখানে সবগুলা রাইডই 50 টাকার মধ্যে সবগুলা রাইড। 50 টাকা বেশি কোনো রাইড নেই। সো 50 টাকার ভিতরে সবগুলা রাইড। আমরা শুধু একটা রাইডে উঠি, সেটা নৌকায়। তারপরও রাইডে উঠতে চাচ্ছিলাম, কিন্তু অনেক বড় সিরিয়াল, তাই আমরা কোনো রাইডে আর উঠতে পারিনি, শুধু একটা উঠি। তারপরে আমরা চলে যাই ফুচকা খেতে। এখানে সবাই ফুচকা খাচ্ছিলাম। ঘোরাঘুরি করতে করতে দেখলাম যে একদম আকাশটা মেঘলা হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে এই পরিমাণে আকাশটা এত মেঘ করছে। তাই আমরা আর ওইখানে বেশিক্ষণ থাকিনি, আমরা আবার বের হয়ে যাই, কারণ যে কোনো সময় যদি বৃষ্টি নেমে যায় তখন ওইখানে এরকম অবস্থায় কোথাও গিয়ে দাঁড়ানো যাবে না। সো আজকে ভিডিও এ পর্যন্ত। আর কে কে 10 পাইপ গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কাছে 10 পাইপ কেমন লেগেছে। আমার বাসার কাছেই, তো আমার কাছে তো এটা খুব ভালো লাগছে, একটা ঘোরার জায়গা হয়ে গেছে। তো আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, পেজটাকে ফলো করে দেবে, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ।